অ্যাকচুয়ালি ত্রিপুরা রাজ্যের দুইটা বিষয় আছে, একটা হচ্ছে স্টেট এবং একটা হচ্ছে ত্রিপুরা জনজাতি এডিসি এরিয়া, ওদের অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। তো আমরা দেখছি যে টিটিএডিসি এরিয়াতে আমাদের যারা সর্বশিক্ষা বা বর্তমান সমগ্র শিক্ষা অভিযান প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের অধীন যারা অশিক্ষক কর্মচারী রয়েছে প্রত্যেককে টিটিএডিসি এরিয়াতে প্রত্যেককে রেগুলার করে দেওয়া হয়েছে, অর্থাৎ সবাই নিয়মিত হয়ে গেছে। এটা 10 তারিখে একটা মেমো বের হয়েছে, সেই মেমোতে আমরা দেখেছি যে সবাই রেগুলার হয়েছে। তো সেই অনুযায়ী টিটিএডিসি এরিয়াতে যারা রিক্রুট হয়েছিল তাদেরকে রেগুলার করা হয়েছে, অথচ একই রাজ্য একই স্কিম, অথচ আমরা স্টেটে যারা রয়েছি আমরা এখন পর্যন্ত রেগুলার হইনি, যারা অশিক্ষক কর্মচারী রয়েছি সর্বশিক্ষা অভিযানের প্রকল্পাধীন। তো সেই ক্ষেত্রে আমাদের একটা দাবি রয়েছে যে আমরা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের কাছে আমরা আমাদের দাবিটা পৌঁছাবো, ওনার মারফতে আমরা রাজ্য সরকারের কাছে আমরা এই দাবিটা পৌঁছাবো যে টিটিএডিসি যদি মানে হয়ে থাকে, দেখুন টিটিএডিসি কিন্তু রাজ্য সরকার থেকেই টাকা পয়সা নেই, রাজ্য সরকারের কাছ থেকেই সমস্ত আর্থিক অনুদান যা আছে সব টিটিএডিসি নেই। তারপরেও টিটিএডিসি যদি করতে পারে তো আমরা রাজ্য সরকার কেন করতে পারবে না, সেটা আমাদের দাবি। আপনাদের খোয়াই মহকুমাতে কজন আপনারা শিক্ষক রয়েছেন? আমরা খোয়াই মহকুমাতে 50-এর মতো আমরা রয়েছি, টোটাল খোয়াই ডিস্ট্রিক্টে খোয়াই ডিস্ট্রিক্টে 84-এর মতো রয়েছে আমরা অশিক্ষক কর্মচারীরা, এবং গোটা রাজ্য যদি বলুন 800 সামথিং রয়েছে আমাদের অশিক্ষক কর্মচারী। আমরা রাজ্যের রাষ্ট্রবাদী মুখ্যমন্ত্রী আমাদের ডক্টর প্রফেসর মানিক সাহা স্যারকে আমরা অনুরোধ করব যে উনি যেন আমাদের এই দাবিটাকে সুন্দরভাবে দেখেন এবং আমাদের যে অ্যাকচুয়াল দাবি সেই দাবিটাকে যাতে উনি সেটাকে প্রতিফলিত করেন এবং আমাদেরকে সেই জিনিসটা দেন। এবং আমি আশা করছি, আমি না শুধু আমাদের প্রত্যেক মানে যারা যারা আমরা এই সংখ্যার মধ্যে আছি প্রত্যেকেই আমরা চাই, আশাবাদী এই রাষ্ট্রবাদী সরকারের কাছে যে অবশ্যই উনি এই জিনিসটা দেখবেন এবং আমাদের দাবি পূরণ করবেন।